আমরা এই যে ফর্মুলাটা দেখতেছিলাম, এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল যদি আমারটা সিল্টি স্যান্ডি এরকম কোনো সয়েল হয়। আমারটা যদি ক্লে হয়ে যায় আমার মন খারাপ হয়ে যাবে। মন খারাপ করলে আমি কি করি, নতুন করে একটা ফর্মুলা বানাই দেই, অফকোর্স, নাহলে সলভ হবে কেমনে। S equals mu naught mu1 into Qn by S. V by S is কি তোমরা ভুল লিখছো, V by ES হবে mu naught mu1 Qn V by ES। কেমনে মনে রাখবা ফর্মুলা প্লিজ, আমি জানি না, যদি তোমরা জানো আমাকে জানাও, তাহলে আমার সুবিধা হয় ভাই, আমার নিজেরই সুবিধা হয়, তোমরা যদি জানাইতে পারো। একটা একটা করে বের করা হচ্ছে আমার এখন প্রবলেম। Qn আমরা করতেছি হচ্ছে এখন প্রবলেম 4 বাই দ্য ওয়ে। প্রবলেম 4 প্রবলেম 4 আমার ফার্স্ট কথা হচ্ছে আমি কেন এই অঙ্ক এইভাবে করা শুরু করছি, কারণ আমাকে বলে দিছে এই র্যাপ ট্যাপটা আমার ফাউন্ডেশনটা হচ্ছে কিসের উপরে, ইনঅর্গানিক ক্লে। ইনঅর্গানিক ক্লে বলে দেওয়া মানে আমার ওই স্যান্ডার্ড ফর্মুলাটা ভ্যালিড না, ইনঅর্গানিক ক্লে ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আমার এখন কি কি লাগবে, কিউএন। এই কিউএনটা মানে কি, উপর থেকে কতটুকু লোড আসতেছে, সেই কিউএনটা আমাকে দিয়ে দিছে, ভালো কথা 100, এটা গিভেন। কিসে হচ্ছে আমার এই সমস্যাগুলা, 8 into 12 ফুটিং, 8 into 12, ফাইনালি আমার ফুটিং আর স্কোয়ার না, আমি জানি কি বাইটটা হবে 8, লম্বাটা হবে 12, ডেপথ অফ 2 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। আমার যে জিনিসটা আছে, আমার সেই মানটা আছে 2 মিটার বিলো গ্রাউন্ড লেভেলে। The soil investigation conducted at site indicates soil to a depth of 20 meters is normally consolidated. তুমি 20 মিটার পর্যন্ত বুঝতেছো এই লেয়ারটা এক্সিস্ট করে, below which কি বলছে bedrock. Unconfined compression test yields QU equals to 120 থেকে 135। তোমাকে একটা কি একটা স্টুপিড ভ্যালু দিয়ে দিছে, QU ভ্যালু না, হ্যাঁ QU দিয়ে দিছে 120 থেকে 150। এই QU আর এই QN কিন্তু সেম না, কারণ এটা কন্ট্যাক্ট প্রেসার, পরেরটা বলে দিচ্ছে কন্ট্যাক্ট প্রেসার, যেটার জন্য তোমার লোডটা আসছে সেটা বলে দিচ্ছে। ডিটারমিন ইমিডিয়েট সার্ভেন্ট, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তুমি বি জানো, বি এখানে কত 8। ইএস কি জানো তুমি, ইএস তো বলে নেই, বের করা যাবে না, বের করার পরে বলছে নাকি আগে বল। আচ্ছা আপাতত আমরা চিন্তা করি নাই, আমাদের বলে নাই, বের করছে কেমন ভাই। আচ্ছা বলে না এখনো, ইএস এখনো বলে নাই, ইএস আমরা জানি না, ভালো কথা, এই জিনিসটা জানি। বি জানি, কিউএন জানি, মিউ নট জানি না কেমনে বের করে, মিউ ওয়ান কেমনে বের করে আমরা জানি না। মিউ নট এন্ড মিউ ওয়ান এর জন্য তোমরা জাস্ট উপরে একটু যাও, এই দুইটা ফিগার পাবা, একটার থেকে মিউ নট বের হয়, একটার থেকে মিউ ওয়ান বের হয়। কেমনে রিড করতে হয় সেটা বলি। তুমি যদি ডিএফ বাই বি জানো, তুমি ডাইরেক্টলি মিউ নট পেয়ে যাবা। মিউ নট আছে এখানে, এখানে রিড করতে হয় ডিএফ বাই বি, পড়লে তুমি ডাইরেক্টলি মিউ নট পেয়ে যাবা। তোমার এখানে ডেপথ অফ ফুটিং কত ছিল, 20 মাইনাস 2, তোমার ডেপথ অফ ফুটিং এখানে 18। এখানে আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু এইচ বাই ডি না, এটা হচ্ছে ডেপথ অফ ফুটিং বাই ডি। ডেপথ অফ ফুটিং ছিল তোমার নট 20 মাইনাস 2, 20 মাইনাস 2 হচ্ছে এইচ, নট ডেপথ অফ ফুটিং, এটা হচ্ছে ডেপথ অফ ফুটিং বাই ডি। এটা তার মানে কত বলছে আমাকে বলো, 2/8। 2/8। 2/8 মানে কত, 0.25। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলতেছি, ভুল বলতেছি না। ডি বাই এফ হচ্ছে গিয়ে 2 বাই, আরে ডি এফ, হ্যাঁ ডি বাই ডিএফ বাই বি হচ্ছে 2/8, 0.25 করে তুমি ডিএফ বাই বি পেয়ে গেছো, মানে তুমি ডাইরেক্টলি মিউ নট পেয়ে গেছো, মিউ নটে কোনো সমস্যা নেই। এবার বের করতে হবে তোমার মিউ ওয়ান। মিউ ওয়ান কেমনে বের করবা, মিউ ওয়ান বের করার জন্য তোমার লাগবে
L by B ratio and H by B ratio. L by B ratio কি 8 12 কত হবে 12 8 না 8 12 12/8 মানে হচ্ছে 1.5 12/8 1.5 আচ্ছা এখানে কেন জানি L by B বের করছে B equals to আচ্ছা L by B হ্যাঁ B equals to 8 meters L is equal to 16 meters আচ্ছা এখানে মনে হয় কোশ্চেনে ভুল দিছে মনে হয় জিনিসটা মনে হয় সাইজটা মনে হয় 12 আর 8 দিছে কোশ্চেনে বলতেছে 16 স্যার অনেকখান থেকে কপি পেস্ট করছো তো তাই মনে হয় হারাই গেছে আমাদের এখানে L by B এর ভ্যালু হবে হচ্ছে কি L মানে লম্বা B মানে বাইটটা 12/8 বসবে আমাদের एग्जांपलের জন্য 12/8 ওকে তাহলে আমাদের কি পেয়ে গেলাম L by B জানি H by B জানি H by B কেমনে জানি H এখানে কত H এখান থেকে বের করাটা ইম্পর্টেন্ট H এখানে হচ্ছে কি যেটা বললাম 20 - 2 এই জিনিসটা হচ্ছে H যেটা হচ্ছে 20 - 2 H কেন লাগলো আমাদের কারণ আমাদের এই নিচে রিড করতে হবে μ1 এর জন্য H by B for different L by B's of curves এই দুইটা থাকলে রিড করতে পারবা এখান থেকে তুমি তোমার μ1 এর ভ্যালু μ0 পেয়ে গেলাম μ1 পেয়ে গেলাম B আমরা জানি ES ঝামেলা করতেছে QN আমরা জানি ES আমরা প্রথম एग्जांपले কি দেখলাম ES বের করে ফেলা যায় ডাইরেক্টলি কোশ্চেনে দিয়ে থাকে সেকেন্ড আমরা ফর্মুলা দেখলাম 250 E plus 15 না n for plus 15 হ্যাঁ এটাই দেখছি n character plus 15 250 into n character plus 15 এবার আমরা নতুন একটা ফর্মুলা দেখতেছি কি ফর্মুলা আমি যদি এ বের করতে চাই ES বের করতে চাই আমার ফর্মুলা ES হচ্ছে গিয়ে A into CU CU মানে কি একটা রিলেশন ছিল CU is equal to SU divided by 2 আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকে যে জিনিসটা আসে এখানে আমাকে QU দিয়ে দিছিল 120 থেকে 150 তুমি দুইটা জিনিস করতে পারো তুমি কি চাও সেটেলমেন্টকে ম্যাক্সিমাইজ করাইতে চাও সেটেলমেন্টকে ম্যাক্সিমাইজ যদি করাইতে চাও ES তোমার মিনিমাম ধরতে হবে তুমি যদি ES মিনিমাম ধরতে চাও তুমি CU চাবা যেন সবচেয়ে মিনিমাম ভ্যালু হয় কারণ এটা ES এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ES is inversely proportional to settlement আবার বলি সেটেলমেন্ট যদি কমাতে চাও ES বাড়াতে হবে ES যদি বাড়াতে চাও সরি সেটেলমেন্ট যদি বাড়াতে চাও ES কমাতে হবে ES যদি কমাতে চাও CU কমাতে হবে CU কমাতে চাইলে তোমাকে QU যেটা হচ্ছে SU এই QU আর SU সেম জিনিস এইটার একটা রেঞ্জ দিয়ে দিছে 130 থেকে 150 তুমি যদি CU টাকে সবচেয়ে ছোট রাখতে চাও তাহলে তুমি এর ছোট ভ্যালুটা ইউজ করতে পারো বইয়ে এই দুটার এভারেজ ইউজ করছে 130 আর 150 এর এভারেজ ইউজ করছে তুমি আর একটু অ্যাপ্রক্সিমেট আর একটু অ্যাকুরেট থাকার জন্য ছোট ভ্যালু ইউজ করতে পারো তাহলে কনজারভেটিভ হবে ডিজাইনটা করে তুমি কি জানো CU এর ভ্যালু পেয়ে গেছো এবার তুমি এর ভ্যালু কি সেটা জানো না এর ভ্যালু হচ্ছে যে যখন এটা স্টিফ ক্লে হয় শক্ত পাথরের মতন শক্ত যখন জিনিস হয় তখন এর ভ্যালু হয় 500 আর এটা যদি অন্য সয়েল হয় লুলা সয়েল হয় তাহলে মনে হয় 100 স্যান্ডস এর জন্য তাহলে ভ্যালুটা হয়ে যায় স্যান্ড না জাস্ট সফট ক্লে যদি হয়ে যায় তাহলে হয়ে যায় 100 তো এই A ইনটু CU করে তুমি নিউ ES পেয়ে গেছো তুমি যদি ES জানো B জানো QN জানো μ1 μ2 জানো তুমি এখান থেকে সেটেলমেন্ট বের করে ফেলতে পারবা এই সেটেলমেন্ট বের করে ফেলার পর লাভ এর ভ্যালুটা বলতো এর ভ্যালুটা কত ছিল 500 100 কোনটা 500 হচ্ছে গিয়ে যখন জিনিসটা স্টিফ ক্লে আমাদের মতন আমাদের এখানে কি বলে দিছে এটা ওয়াজ কনসলিডেটেড ইনঅর্গানিক ক্লে ইনঅর্গানিক মানে শক্ত পাথর স্ট্রং বলে 500 আর অন্য যদি হয় অর্গানিক বা সফট যদি হয় তখন হলো গিয়ে ওটার এর ভ্যালুটা ইউজ করবো 100 ওকে পরে আমরা এখান থেকে বের করে ফেলবো
সেটেলমেন্টের ভ্যালু। সেটেলমেন্টের ভ্যালুর পর একটা লাইন আমি কি বলছিলাম, কি করতে, সেটেলমেন্ট বের করে ফেলার পর বলবা ইফ রিজিড করে 0.9 মাল্টিপ্লাই করে দিবা। শেষ, মোটামুটি সেটেলমেন্টের কাজ শেষ।